চন্দনদা, স্বাস্থ্য বীমা সুবিধা কি রয়েছে এবং কোথায় আমি নেব? স্বাস্থ্য বীমার সুবিধা কি কি আছে, কোথায় নেব? প্রথমে স্বাস্থ্য বীমার সুবিধা কি কি আছে আলোচনা করে নিই। তারপর স্বাস্থ্য বীমা কোথায় নেবে এবং স্বাস্থ্য বীমা নেওয়ার আগে তুমি কি করণীয় বা কি করা উচিত বা কোন বিষয়টা তুমি এড়িয়ে যাবে, এই বিষয়টা আমি শেষ আলোচনা করব। আগে আলোচনা করেছিলাম কি আমরা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কি, ঠিক আছে, এবং কেন প্রয়োজন। আজকের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে স্বাস্থ্য বীমার সুবিধা কি কি আছে। দেখো, স্বাস্থ্য বীমার অনেক সুবিধা আছে। আজকে আমি প্রত্যেকটা পয়েন্টকে আলোচনা করব এবং প্রত্যেকটা পয়েন্টকে আমি ডিটেলস আলোচনা করব। কারণ ইউটিউবে এই প্রথম যে স্বাস্থ্য বীমার সুবিধা কি কি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করছে, এবং সেটাও আবার ডিটেলসে। কারণ এত ডিটেলসে কেউ স্বাস্থ্য বীমা নিয়ে আলোচনা করে নেই, আমি করছি। কারণ এই জন্য স্বাস্থ্য বীমার অনেকগুলো টার্ম এবং ওয়ার্ড থাকে যেগুলো অনেকে ইংরাজিতে ব্যবহার করে, অনেক সাধারণ মানুষ বুঝতে পারে না, একটু শক্ত ইংরাজি শব্দ। আমি সেটাকে একটু সহজ করে নেব এবং সহজ করে নিয়ে আমি আরো ডিটেলসে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। স্বাস্থ্য বীমার সুবিধা রয়েছে যেটা হচ্ছে ইন পেশেন্ট ট্রিটমেন্ট। 1 নম্বর, ইন পেশেন্ট ট্রিটমেন্টটা কি? ইন পেশেন্ট ট্রিটমেন্টের সুবিধা হচ্ছে যদি কোনো স্বাস্থ্য বীমা কেউ নেয় কোনো কোম্পানির কাছ থেকে, কোনো মানুষ স্বাস্থ্য বীমা নিয়েছে এবং সে অসুস্থ হয়েছে এবং অসুস্থ হওয়ার পর সে হসপিটালাইজ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে বা নার্সিংহোমে ভর্তি হয়েছে, দেখা গেল তাকে 2-4 দিন ভর্তি থাকতে হতে পারে, বা ছোটোখাটো অপারেশন আছে বা সার্জারি আছে। সেই ক্ষেত্রে এই কভারটা আসে, ইন পেশেন্ট ট্রিটমেন্টটা, যেখানে পুরো খরচাটা আপনার যতখানি সাম ইন্স্যুর নেওয়া থাকবে, আপনি যত টাকার কভার নিয়ে রাখবেন তত টাকার কভার কোম্পানি আপনাকে দেবে। 2 নম্বর পয়েন্ট কি? প্রি হসপিটালাইজেশন এক্সপেন্স। এটা হচ্ছে ইংরাজি শব্দ, এই টার্মটাকে আমি আরো সহজ করে দিই বাংলাতে। সেটা হচ্ছে আপনার হসপিটালে ভর্তির আগের যে খরচাটা আসে। ধরা যাক আপনি আপনার একটা শরীর খারাপ হয়েছে, ঠিক আছে, যেখানে আপনার আগে খরচা হয়ে যায়। এমন কিছু রোগ থাকে, ডায়রিয়া বা এরকম এমন কিছু রোগ থাকে যেখানে হসপিটালে যাওয়ার আগেও অনেক কিছু প্রাথমিক ডাক্তারকে দেখিয়ে বা অনেক মেডিসিন ট্রিটমেন্ট অনেক কিছু হয়ে যায় বাড়িতে, এবং দেখা গেল যখন ঠিক হলো না তখন হসপিটালে ভর্তি হতে হয়। এই যে খরচাটা, এই যে বাড়িতে থেকে যে খরচাটা হয় হসপিটালে ভর্তি হওয়ার আগে, এখানে সমস্ত খরচাটা কোম্পানি বেয়ার করে। এটা হচ্ছে টোটালটা রিম্বার্সমেন্টে কোম্পানি পে আউট করে, ঠিক আছে, প্রত্যেকটা কোম্পানি। এবার হচ্ছে কোম্পানি এই টার্মটা কতদিনের জন্য রাখে, যে ভর্তি হওয়ার আগে যে খরচাটা হচ্ছে কতদিনের জন্য কোম্পানি কভার রাখে। কোনো কোম্পানি 60 দিন, কোনো কোম্পানি 90 দিন ক্যারি করে, কোম্পানি বিশেষের ওপর ক্যারি করে এটা কতদিনে রাখবে। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট হসপিটালাইজেশন। সেটা হলো যে আপনি আপনার অসুস্থতা নিয়ে আপনি হসপিটালে ভর্তি হয়েছেন এবং ভর্তি হওয়ার পর দেখা গেল আপনি বাড়িতে এসছেন সেরে, এবং সেখানেও কিছু খরচা হলো। দেখা গেল আপনার হয়তো কিছু রক্ত রিপোর্ট আছে, হয়তো আপনার হয়তো ফিজিওথেরাপি রয়েছে, এই সমস্ত যে রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, এক্স রে আছে, ডাক্তারের চিকিৎসার খরচা আছে, ডাক্তার ফলো আপের খরচা রয়েছে, মেডিসিনের খরচা আছে। এই সমস্ত খরচাগুলো আপনি যখন সেরে যখন বাড়িতে আসছেন হসপিটাল থেকে তখনও খরচা হয়। এই খরচাটাও কোম্পানি বেয়ার করে 90 দিন পর্যন্ত। কোনো কোম্পানির ক্ষেত্রে 60 দিন, আবার কোনো কোম্পানি 90 দিন অবধি অপশনটা রাখে। আর একটা থাকে হচ্ছে ডে কেয়ার ট্রিটমেন্ট। ডে কেয়ার ট্রিটমেন্টটা কি না, ডে কেয়ার ট্রিটমেন্টটা হচ্ছে আপনাকে আপনার কোনো অসুস্থতা হওয়ার জন্য আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে এরকম নয়। ধরা যাক আপনার সামান্য কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে বা সামান্য কিছু সমস্যা হয়েছে, যেখানে আপনাকে হসপিটালে ভর্তি হতে 24 ঘন্টা ভর্তি হতে হবে না, ঠিক আছে, মানে যে 24 ঘন্টা 48 ঘন্টা ভর্তি হতে হবে এমন কোনো নয়। দেখা গেল যে আপনাকে হয়তো 6-7 ঘন্টা 4 ঘন্টা ভর্তি হতে হলো, ঠিক আছে, এইটাও কভারটা কোম্পানি দেয়, ঠিক আছে। এটাই হচ্ছে ডে কেয়ার ট্রিটমেন্ট। আর একটা যেটা থাকে হচ্ছে সেটা হচ্ছে
ডোমিকাল ট্রিটমেন্ট, না এইটা ওই টার্মটা হচ্ছে ইংরাজি শব্দ, আমি আরো একটু বাংলা করে দিই। সেটা হচ্ছে আপনার বাড়ি থেকে, এটা হচ্ছে বাড়ি থেকে চিকিৎসার হচ্ছে খরচটা কোম্পানি বহন করে। কখন করে, এটার একটা টার্মস এবং কন্ডিশন আছে। সেটা হচ্ছে আপনি ধরুন হসপিটালে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পর আপনি বেড পাননি, বা নার্সিংহোমে ভর্তি হয়েছেন, আপনার হয়তো বেড পাননি। সেই ক্ষেত্রে হয়তো আপনার অবস্থাটা খুবই গুরুতর, অসুখটা, সেখানে আপনার হয়তো ব্লাড বা আপনার হয়তো মেডিসিন, ডাক্তারের ফলো আপ, নার্সের দেখাশোনা, সেলাইন, এই সমস্ত বিষয়গুলো আপনার লাগবে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে বেড নেই। সেইখানে যদি ডাক্তার বলে যে আপনি এই সেম ট্রিটমেন্ট আপনি বাড়িতে গিয়েও করতে পারবেন, ঠিক আছে, বা এমনও কিছু বিষয় রয়েছে, ধরা যাক খুব খুব বয়স্ক ব্যক্তি, যার এমনই কোনো সমস্যা হয়েছে যে হয়তো হসপিটালে নিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে, সেটা বাড়িতে থেকে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। সেইখানে কি হয়, যদি একটা পাশ করা ডাক্তার তার নোটপ্যাডে লিখে দেয় যে বাড়ি থেকে ট্রিটমেন্ট করা যাবে, ঠিক আছে, এবং সেটাও হচ্ছে একটা হসপিটালে যেই পরিকাঠামোতে একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হয়, সেইভাবে সে যদি বাড়িতে যে ট্রিটমেন্টটা পায়, সেইখানে এই খরচাটা কোম্পানি দিয়ে রাখে। এবং এটা মাথায় রাখতে হবে যে বিশেষ দুটো টার্মেতে, একটা হচ্ছে আপনি বেড পাচ্ছেন না, আপনাকে ডাক্তার রেফার করে দিয়েছে যে আপনি বাড়িতে যে ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু আপনাকে এই প্রসেসগুলো মেনে করতে হবে পুরো, ঠিক আছে, বা কোনো বার্ধক্যজনিত এমন কোনো রোগ যেটা আপনি হসপিটালে যেতে পারছেন না, ঠিক আছে, সেইখানে আপনি কোম্পানিকে হচ্ছে বলবেন যে আমার এই সমস্যা, তখন হচ্ছে আপনি বাড়িতে চিকিৎসা করাতে পারেন। এইটা এর পরের হচ্ছে যেটা অর্গান ডোনের অর্গান ডোনার, সেটা কি সেটা হচ্ছে আপনার ধরুন আপনার লিভার খারাপ হয়ে গেছে, আপনার কিডনি খারাপ হয়ে গেছে, মানে আপনার যে কোনো শরীরের একটা অঙ্গ খারাপ হয়েছে, যেটা আপনাকে রিপ্লেস করতে হবে, নতুন করে সে অঙ্গটাকে স্থাপন করতে হবে আপনার শরীরে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই কভারটা থাকে, কারণ এখন অনেক মানুষের সুগার হলে কিডনি খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে হয়তো যদি নতুন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়, সেক্ষেত্রে কোম্পানি পুরো খরচা দেয়, আপনি যতখানি সাম ইন্স্যুর নিয়ে রাখবেন। আউস বেনিফিট, আউস বেনিফিটটা কি? আউস বেনিফিটটা হচ্ছে আপনি ধরুন হচ্ছে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাবেন না, আপনার হচ্ছে একটা মেডিক্লেম করা রয়েছে, আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়া রয়েছে, আপনি হয়তো চাইছেন যে আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাবো না, আমি হয়তো হোমিওপ্যাথি, ইউনানি, কবিরাজি এই সমস্ত ট্রিটমেন্টগুলো করাবো। অবশ্যই আপনি করাতে পারবেন, কারণ এখন যে সমস্ত কর্পোরেট ভালো কোম্পানিগুলো এখন এসছে, তারা এই অপশানটাকে রেখে দিয়েছে। আর আপনি ট্রিটমেন্ট অবশ্যই করাতে পারেন, কিন্তু এইখানে একটা কোম্পানি সাম লিমিট বেঁধে দেয় যে 50,000 কি 1,00,000 টাকার একটা সাব লিমিট একটা বেঁধে দেয়। এবং আপনি যেখানে আয়ুর্বেদিক বা হচ্ছে আপনি ইউনানি, আপনি যেই ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন, আপনি যেখানে ট্রিটমেন্ট করাবেন, যে হসপিটালে ট্রিটমেন্ট করাবেন, সেটা যেন সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্বীকৃতিপ্রাপ্ত হয়, ঠিক আছে, তবেই আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন, তবেই কোম্পানি আপনাকে সেই ক্লেমটা দেবে, নলে নয়। এই টার্মগুলো মনে রাখতে হবে আপনাকে। আর হচ্ছে রোড অ্যাম্বুলেন্স কভার, অবশ্যই এটা একটা খুব ভালো কভার, যেটা আপনার হয়তো বাড়ির এমন কোনো ব্যক্তির অসুস্থতা হয়েছে যাকে অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়তে পারে, বা কোনো গর্ভবতী মহিলা যেখানে তাকে অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়তে পারে, এখানে আপনার অ্যাম্বুলেন্সের কভারটা থাকে। এটা কোম্পানি বিশেষে একটা অ্যাম্বুলেন্স কভারটা সাম লিমিট বেঁধে দেয়, কেউ 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা এই সাম লিমিটটা বেঁধে দেয়, ঠিক আছে। এইটাও আপনি সুবিধাটা নিতে পারবেন, এখানে পুরো খরচাটা কোম্পানি দেয়। আর যেটা হচ্ছে যে কনজিউমেবল কম্প্যাশনের ট্রাভেল, না কম্প্যাশনের ট্রাভেলটা কি না, এইটা হচ্ছে ধরুন ধরুন আপনি হয়তো কোনো জায়গাতে ঘুরতে গেছেন, বা কোনো জায়গাতে আপনি কর্মসূত্রে গেছেন, সেইখানে আপনার হয়তো একটা কোনো ভারী কঠিন সমস্যা হয়ে গেল, শারীরিক সমস্যা বা দুর্ঘটনা হয়ে গেল, সেক্ষেত্রে আপনি হয়তো হসপিটালে ভর্তি হলেন, কিন্তু আপনি ধরুন একটা জায়গায় হয়তো ঘুরতে যাচ্ছেন বা কোনো কাজের সূত্রে যাচ্ছেন, কোনো কর্মসংস্থানের জন্য আপনি সেখানে যাচ্ছেন, হয়তো আপনার পরিচিত কাউকে নিয়ে যাননি আপনি সেই জায়গাতে,
আপনি হয়তো সেই জায়গায় গুরুতর খুব অসুস্থ হয়েছেন বা দুর্ঘটনা হয়ে গেছে, তখন কি হবেন, আপনি সেইখানে নিকটবর্তী যে কোম্পানির নেটওয়ার্ক হসপিটাল থাকবে, আপনি তো সুবিধা নিতেই পারবেন। কিন্তু ধরা যাক আপনার পরিবার পরিজন আপনাকে দেখতে আসবে, ধরা যাক আপনার কলকাতায় বাড়ি আর আপনি দিল্লিতে গেছেন কোনো ঘোরার ক্ষেত্রে হোক, কর্মস্থান কাজের সূত্রেই হোক, আপনি গেছেন, যে গুরুতর অসুস্থ হয়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, আপনার পরিজনকে পাশে দরকার, আপনি ফোন করেছেন, তারা হয়তো ট্রেনে আপনার কাছে যে পৌঁছেছে বা ফ্লাইটে পৌঁছেছে আপনার কাছে। এই যে আপনার পরিজন বা পরিবার আপনার কাছে যে পৌঁছেছে, ট্রেনে করেই পৌঁছাক বা ফ্লাইট নিয়ে পৌঁছাক, তাদের সমস্ত খরচাটা, এমনকি তারা যে হোটেলে থাকবে সেই হোটেল খরচাটাও কোম্পানি বেয়ার করে। তাহলে এটা জানা গেল বিষয়টা। আর একটা হচ্ছে, যেটা হচ্ছে আপনার প্রলং হসপিটালাইজেশন বেনিফিট। প্রলং হসপিটালাইজেশন বেনিফিটটা কি? এইটা হচ্ছে, আপনি ধরুন আপনার কোনো রকম গুরুতর অসুস্থ বা অপারেশন নিয়ে আপনি হসপিটালে ভর্তি হয়েছেন বা নার্সিংয়ে ভর্তি হয়েছেন, আপনার অবস্থাটা হয়তো খুবই গুরুতর, আপনার রোগটা, যেখানে আপনাকে হয়তো 1 সপ্তাহ 10 দিন 15 দিন অ্যাডমিট হতে পারে, বা কিংবা আপনার অপারেশন হয়েছে, আপনি সেখানে হয়তো 10 দিন 15 দিন আপনাকে থাকতে হতে পারে হসপিটালে বা নার্সিংহোমে। সেক্ষেত্রে কি হয়, একটা লিমিট থাকে, যদি 10 দিন বা 15 দিনের 10 দিনের ওভার বা 15 দিনের ওভার কেউ যদি হসপিটালে ভর্তি হয়ে থাকে, সেখানে কোম্পানি ওই পেশেন্টকে পার ডে একটা 1000 টাকা 2000 টাকার পার ডে দেয়। এবার সেটাও একটা লিমিটেড, মানে আপনাকে এই নয় যে আপনাকে হচ্ছে 2 মাস রেখেছেন, 2 মাসই কোম্পানি দেবে 2000 টাকা করে বা 1000 টাকা করে, এরকম কিছু নয়। ওইটা একটা সাবলিমিট বেঁধে রেখেছে যে 10,000 টাকা বা 20,000 টাকা, এরকম একটা সাবলিমিট বেঁধে রেখেছে, সেটা আপনাকে কোম্পানি দেবে। এবার আর একটা যেটা হচ্ছে যে মেডিকেল ডিভাইস কভার। মেডিকেল ডিভাইস কভারটা কি না, ধরা যাক আপনার মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, করে হয়তো আপনার হাতটা ভেঙেছে, পাটা ভেঙেছে, ঠিক আছে, বা আঙুল ভেঙেছে। এই যে আপনার যে পা ভেঙে গেল বা হাত ভেঙে গেল, ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, সেই ব্যক্তির একটা হয়তো স্টিক লাঠির দরকার হয় বা একটা চেয়ারের দরকার হয়, এই ডিভাইসটাও কেনার জন্য পুরো খরচাটা কোম্পানি দেয়। তাই এটা হচ্ছে মেডিকেল ডিভাইস কভার গেল। আচ্ছা, আর একটা হচ্ছে ভ্যাকসিনেশন কভার। না, ভ্যাকসিনেশন কভারটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমরা দেখেছি 2019-এর পর থেকে 2019-এর শেষে যে কোভিডে যে মানুষ আক্রান্ত হয়েছে, বহু মানুষ আক্রান্ত হয়েছে, এবং শুরুতে অনেক মানুষ মারাও গেছে। যদি সময় হয়তো যদি ভ্যাকসিনটা পাওয়া যেত, হয়তো এত মানুষ মারা যেত না। সেই সময় ট্রায়ালটা চলছিল, গবেষণা চলছিল। এই যে আপনার যে কোনো একটা রোগের ক্ষেত্রে, স্পেসিফিক রোগের ক্ষেত্রে আপনার হয়তো ভ্যাকসিনেশনের প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনি ভ্যাকসিনেশন কভারটা পাবেন। বা দেখা গেল আপনার যেটা মেটারনিটি কভারটা নেওয়া রয়েছে, মেটারনিটি কভারটা সব কোম্পানি বেসিক প্যাকেজের মধ্যে রাখে না, এটা ইনবিল থাকে না, ওটা অপশনাল নিতে হয়। হ্যাঁ, অ্যাডভান্স কিছু প্রিমিয়াম প্যাকেজের ক্ষেত্রে এটা থাকে মেটারনিটিটা, সেখানে একটা ওয়েটিং পিরিয়ড থাকে, 2 বছর 3 বছর একটা ওয়েটিং পিরিয়ড থাকে। দেখা গেল আপনার হয়তো যে স্ত্রী রয়েছে, একটা বেবি হয়েছে, মেটারনিটি কভারটা রয়েছে, সেটা সিজারে হোক বা নর্মাল ডেলিভারিতে হোক, এই যে বাচ্চাটা হলো, বাচ্চার ভ্যাকসিনেশনের সমস্ত বেবির যে কেয়ারের যা খরচাটা, এটাও কোম্পানি কভার করে। আচ্ছা, আর একটা যেটা রয়েছে, যেটা সেকেন্ড অপিনিয়ন। সেকেন্ড অপিনিয়নটা কি? সেকেন্ড অপিনিয়নটা হচ্ছে, মানে আপনার হয়তো এমন কোনো রোগ যেইখানে আপনাকে অপারেশন হতে হবে। দেখা গেল আপনার হচ্ছে হার্ট বাইপাস সার্জারি করতে হবে, ঠিক আছে, এরকম বিশেষ কিছু রোগের ক্ষেত্রে, বা অ্যাপেন্ডিক্স, এরকম কিছু রোগ হয় যেগুলো অপারেশন করার হচ্ছে প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কি হয়, মানে আপনার হয়তো ডাক্তার বলেছে যে এটা অপারেশন করতে হবে, আপনি কি করতে পারেন, আপনি আরো সেকেন্ড কোনো ডাক্তারকে বা স্পেশালিস্টকে আপনি দেখাতে পারেন, দেখিয়ে আপনি আপনার রিপোর্ট এবং আপনার যে সমস্যাটা সেটার কথা বলতে পারেন। যদি আপনি দ্বিতীয় কোনো ডাক্তারের পরামর্শ নিতে যাচ্ছেন এবং সে যদি বলে যে এটা অপারেশন করাটা বাধ্যতামূলক, করতেই হবে,
এবং সেক্ষেত্রে অপারেশন যদি করা হয় আর সেই খরচাগুলো সমস্ত কিছু কোম্পানি বিয়ার করে। আচ্ছা, আর আর যেটা বলবো আমি সেটা হচ্ছে এমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্স কভার। এবার হচ্ছে এমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্স কভারটা কি, ধরা যাক আপনার অনেক টাকা রয়েছে, আপনি একটা মেডিক্লেম নিয়ে রেখেছেন, হয়তো বড় কভার নিয়ে রেখেছেন, দেখা গেল আপনার পরিবারের কেউ হয়তো অসুস্থ হয়েছে, বা দেখা গেল রোগটা এমনই খুব গুরুত্বপূর্ণ বা এমনই কিছু জটিল রোগ, আপনি চাইছেন যে আমি ভারতে চিকিৎসা করাবো না, আমি দেশের বাইরে চিকিৎসা করাবো। আপনি চাইলে অবশ্যই করতে পারেন, কারণ বহু কোম্পানি আছে, বহু দেশের সাথে কোম্পানি টাই আপ করে বিজনেস করছে, কাজ করছে। আপনি চাইলে ভারতের বাইরে যেও, সেটা আপনার ইংল্যান্ড, আপনার হচ্ছে অস্ট্রেলিয়া, আপনি যে কোনো দেশে যে আপনি চিকিৎসা করে আসতে পারেন, ঠিক আছে। এই যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাবেন, এই এয়ার অ্যাম্বুলেন্সের কভারটাও কোম্পানি কভার করে। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে রিস্টোর ইনফিনিটি। রিস্টোর ইনফিনিটিটা কি, ধরা যাক আপনি হয়তো 10 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স কভার নিয়ে রেখেছেন, আপনি আপনার পরিবারকে নিয়ে 10 লাখ টাকার একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন, একটা পলিসি নিয়েছেন। দেখা গেল আপনার পরিবারের কারো একজন এমন কিছু ভাইটাল বা জটিল রোগে আক্রান্ত হয়েছে, যেখানে আপনার চিকিৎসাটা করাতে 10 লাখ টাকার অনেক বেশি হতে পারে। দেখা গেল হয়তো আপনার 30 লাখ টাকা, 40 লাখ টাকা বা 50 লাখ এরকম একটা অ্যামাউন্টে চলে যাচ্ছে চিকিৎসার খরচটা, কিন্তু আপনার নেওয়া রয়েছে 10 লাখ টাকার কভার। এই অপশানটা আপনি যদি নিয়ে রাখেন, এটা একটা অপশনাল কভার, এটা যদি আপনি নিয়ে রাখেন, তাহলে কি করবে কোম্পানি, ইয়ারলি ওয়ান টাইম তাকে ওই স্পেসিফিক একজন কি দেবে, মানে আপনার বাড়ির যদি 4 জন যদি একটা পলিসির মধ্যে কভার থাকে, আর কারো যদি ওরকম একটা জটিল রোগ হয়েছে যেখানে হয়তো আপনার হয়তো কয়েক লাখ টাকা খরচা হতে পারে, 10 লাখের ওপরে আপনার 10 লাখ টাকার কভার আছে বা 5 লাখ টাকার কভার আছে, দেখা গেল সেটা অন্তত 50-60 লাখ টাকার মতো খরচা হবে। এই পুরো খরচাটা বা 1 কোটি টাকাও হলেও এই খরচাটাকে কোম্পানি হচ্ছে কভার করে। এটা একটা অপশনাল, ঠিক আছে, অনেকে নিয়ে রাখে আবার অনেকে নেয় না। এটা গেল। আর একটা যেটা হচ্ছে কনজিউমেবল বেনিফিট। এটা কি, এটা হচ্ছে একটা মানুষ যখন অসুস্থতার জন্য হসপিটাল বা নার্সিংহোমে যখন ভর্তি হয়, তার অনেক কিছু ছুঁচ, সুতো, তুলো, ডেটল, এই সমস্ত বিষয়গুলো সব লাগে। কারো হয়তো ক্ষত হয়েছে অ্যাক্সিডেন্টে, সেক্ষেত্রে ড্রেসিং ফেসিং করতে বা ছুঁচ, সুতো, এইগুলো এই সমস্ত ব্লেড, কাঁচি, আপনার হয়তো ছুঁচ, ডেটল, তুলো, গজ, এই সমস্ত বিষয়গুলো যখন লাগে তখন কি হয়, অনেক কোম্পানি এইগুলোকে কভার করে না, কারণ এগুলো একটা বেসিক জিনিস, এইগুলোকে কোম্পানি কভার করে না। হ্যাঁ, কিছু অ্যাডভান্স পলিসিতে অবশ্যই কভার থাকে, আপনি চাইলে এটা অপশনালও নিতে পারেন, এই খরচাটা আপনার পকেট থেকে করতে হবে না। পুরোপুরি যদি ক্যাশলেস একটা নিয়ে রাখেন, সেখানে পুরোপুরি আপনার বিনা খরচাতে সমস্ত বিষয়টা কোম্পানি কভার করে। আর একটা কি, প্রিভেন্টিভ অ্যানুয়াল হেলথ চেক আপ। এই অপশানটা কি, এটা হচ্ছে আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স থাকে, আপনার বছরেতে অন্তত 2000 টাকার মতো বা একটা কোম্পানির সাবলিমিট থাকে, আপনার পুরো শরীরের যা টেস্ট হবে, আপনার হচ্ছে বডির সমস্ত চেক আপ, হেলথ, এই সমস্ত কিছুগুলোকে আপনি চেক আপ করতে পারবেন, বছরে একবার করতে পারবেন। আপনার হচ্ছে পুরো বডির হেলথ চেক আপ করতে পারবেন, এই খরচাটাও কোম্পানি বেয়ার করে। এটা অনেক সময় ইন্ডিভিজুয়াল থাকে, অনেক সময় অপশনাল নিতে হয়। আর একটা যেটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট। অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটটা কি, অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট হচ্ছে, ধরা যাক কোনো ব্যক্তি একটা অ্যাক্সিডেন্ট করেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হসপিটালে ভর্তি হয়েছে, আর তার মেডিক্লেম করা রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স নেওয়া আছে,
সে ব্যক্তি হসপিটালে ভর্তি হওয়ার পর মারা গেল, সে হয়তো 10 লাখ টাকার কভার নিয়ে রেখেছিল ইন্স্যুরেন্সে। তখন কি হবে, কোম্পানি, আপনার যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে, কোম্পানি ওই 10 লাখ টাকাটা তার পরিবারকে দেবে। এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ কভার। এবার আরো কিছু থাকে, যেগুলো হচ্ছে আপনার ধরুন হচ্ছে ওয়েলনেস প্রোগ্রাম থাকে বা ওয়েলনেস সার্ভিস থাকে, যেটা আপনার যে আপনি চাইছেন যে আপনি আপনার শরীরের জন্য ডায়েট মেনটেন করবে, আপনার মেন্টাল হেলথ যেটা রয়েছে সেটাকে হয়তো গ্রো করতে চাইছেন, আপনি হয়তো কোনো কনসাল্টের সাথে যোগাযোগ করতে চাইছেন, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এই যে ওয়েলনেস সার্ভিস বা ওয়েলনেস যে প্রোগ্রামটা থাকে, এটা এর মধ্যে থাকবে কি আপনার ওপিডি একটা ট্রিটমেন্টও এর সাথে থাকে, যেখানে আপনি ধরুন আর একটা বাইরে ডাক্তার দেখাতে গেলে আপনার হয়তো 500 টাকা 1000 টাকা ফিস দিতে হবে, আপনি সেইখানে হচ্ছে ডাইরেক্ট ডাক্তারের সাথে ভিডিও কনফারেন্সে বা ফোন করে আপনি ডাক্তারকে আপনার রোগের বিবরণটা বলতে পারেন। সে আপনার হচ্ছে আপনাকে দেখবে, ভিডিও কনফারেন্সে দেখে আপনার কথা শুনে পুরো প্রেসক্রিপশন করে দেবে। সেটা নিয়ে আপনি হয়তো কোনো ওইখানে ওই অ্যাপসের মধ্যেই অনেক কিছু লিঙ্ক করা থাকে, যেমন ধরা যাক হচ্ছে টাটা 1mg, যেটা ওষুধের কোম্পানি, ঠিক আছে, এরকম কিছু কোম্পানির সাথে লিঙ্ক করা থাকে, যেখানে আপনি সেখান থেকে ওষুধগুলো কিনতে পারবেন। এবং এই সমস্ত গুলো হচ্ছে পুরো কোম্পানি খরচ করে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো থাকে, ঠিক আছে। আপনার হয়তো বেশি ওজন আছে, ওয়েট আছে, সে ওয়েটটাকে আপনি লুজ করতে চাইছেন, বা আপনি যোগা প্র্যাকটিস করতে চাইছেন, এই সমস্ত বিষয়গুলো আপনি হচ্ছে ওয়েলনেস সার্ভিসের মধ্যে, প্রোগ্রামের মধ্যে চলে আসবেন। আর রুম হচ্ছে এলিজিবিলিটা হচ্ছে আপনি হচ্ছে সিঙ্গেল, কিছু কোম্পানির থাকে বেসিক প্যাকেজে সিঙ্গেল রুমও থাকে, আবার কেউ এসি রুম, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে থাকে। এই রুমটা নিয়ে আর বেশি কিছু বলছি না। এবার আর একটা যেটা প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে রিস্টোর বেনিফিট। ধরা যাক আপনি একটা মেডিকেল ইন্স্যুরেন্স নিয়েছেন, সাপোজ 5 লাখ টাকার বা 10 লাখ টাকার। আপনার কি হয়েছে, যেই বছর আপনি মেডিক্লেমটা নিয়েছেন কোনো ক্লেমই এলো না, আপনার কোনো হসপিটালে ভর্তি হতে হলো না, আপনার কোনো ক্লেমই এলো না, তখন কি হবে, আপনি যেই 5 লাখ টাকাটার কভারটা ছিল সেটা রেস্টোর বেনিফিট নিয়ার থাকার ফলে ওইটা তখন কি হবে, পরের বছরে তখন এটা 7.5 লাখ টাকা হয়ে যাবে। তারপরের বছরও যদি কোনো ক্লেম না আসে 10 লাখ টাকা হয়ে যাবে। এরকম একটা বাউন্ডারি, লিমিটেড বাউন্ডারি থাকে। তাহলে এই বিষয়গুলোকে ওই জন্য আমি আগের ভিডিওতে একসাথে অ্যাটাচ এই জন্য করছিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার পুরো হেলথ ইন্স্যুরেন্সের যে যে সুবিধাগুলো থাকে পুরো ডিটেলস আমি আলোচনা করে দিলাম। এবার হেলথ ইন্স্যুরেন্স নব কথায় বা নিতে গেলে কি কি মাথায় রাখতে হবে, এগুলো একটু সামান্য জেনে নেওয়া দরকার। দেখুন, আপনি যখন একটা মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স নেবে, অবশ্যই একটা জেনুইন কোম্পানির কাছ থেকে নেবেন। যেমন যে কোম্পানিটা যেন একটা ট্রাস্টেড একটা হয়, ঠিক আছে, কোম্পানিটার হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু, একটা ট্রাস্টেড জায়গা থাকে, একটা বিশ্বাসের জায়গা থাকে, সেরকম কোম্পানির কাছ থেকে নেবেন। যেমন আমি টাটা এআইজি করি, আমি দীর্ঘদিন টাটা এআইজির সাথে যুক্ত রয়েছে, আমি টাটা এআইজিরকেই রেফার করব। কারণ টাটা হচ্ছে ভারতবর্ষের একটা এমন একটা ব্র্যান্ড ভ্যালু, যার ইমেজ এবং ট্রাস্টেড জায়গাটা এ হচ্ছে সেই লেভেলে রেখেছে। এরকমই হচ্ছে কোনো কোম্পানির কাছ থেকে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার উচিত। এবং সেখানে, এবং সেটা যে কোম্পানিটা কতটা বেটার, এইটা আপনি কি করে নির্বাচন করবেন, যে কোম্পানিটা ভালো না এইটা ভালো, আপনি এটাকে নির্ধারণ কি করে করবেন? তার জন্য যেমন আপনি যদি লাইফ ইন্স্যুরেন্সেরও কিছু একটা ব্যাপার থাকে, যেখানে হচ্ছে একটা ক্লেম রেশিও থাকে, কোম্পানির ক্লেম রেশিও কত, এখানে হেলথ ইন্স্যুরেন্সের কোম্পানিরও একটা হচ্ছে ক্লেম রেশিও থাকে। মোটামুটি দেখবেন যে কোম্পানির ক্লেম রেশিও 98% বা 99%, জানবে যে কোম্পানি হচ্ছে একদম এক্সেলেন্ট একটা কোম্পানি, ঠিক আছে, অসাধারণ একটা কোম্পানি। আপনি চোখ বুঝে সেই কোম্পানির কাছ থেকে মেডিক্লেম নিতেই পারেন। এবার আর একটা কথা আপনাকে বলে রাখি, আপনি যখন মেডিকেল ইন্স্যুরেন্স নিচ্ছেন কিছু গোপন করবেন না। আপনি যদি সিগারেট খান, আপনি যদি অ্যালকোহল সেবন করেন, মদ খান, অবশ্যই আপনি যখন একটা পলিসি নিচ্ছেন অবশ্যই আপনার অ্যাডভাইজারকে অবশ্যই জানাবেন যে আমি স্মোক করি বা আমি মদ খাই। এই বিষয়টা আলোচনা করা দরকার। আপনার অ্যাডভাইজারকে বললে
ওইটা অপশানটা থাকলে আপনার ক্লেমের দিকে কোনো সমস্যা হয় না। বা আপনার পূর্ব নির্ধারিত কোনো যদি জটিল রোগ থাকে সেটাও অবশ্যই উল্লেখ করবেন যখন একটা মেডিকেল ইন্স্যুরেন্স নিচ্ছেন। এই টার্মগুলো মনে রাখবেন। এবার কোথায় নেবেন সেটাও বলে দিলাম, কি কি করবেন না। যেটা বললাম যে কিছু গোপনীয়তা রাখবেন না। আর একটা যেটা হচ্ছে, বিশেষ করে আপনি যখন একটা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন, আপনি চেষ্টা করবেন যে আপনার নিকটবর্তী যে অ্যাডভাইজার রয়েছে, সৎ জেনুইন অ্যাডভাইজার রয়েছে, তার কাছ থেকে মেডিকেল ইন্স্যুরেন্সটা করবেন। আর কারণ এই জন্যই বলছি, আমি অনলাইন প্ল্যাটফর্মকে খুব একটা বিশ্বাস করি না, কারণ এখন অনলাইন প্ল্যাটফর্মেতে অনেক ফ্রড চিটিংবাজি চলছে। আর আরেকটা কথা হচ্ছে, ব্যাংক থেকে মেডিক্লেম করবেন না বা হেলথ ইন্স্যুরেন্স করবেন না। কেন বলছি, কারণ হচ্ছে ব্যাংকের যে হেলথ ইন্স্যুরেন্সটা আপনাকে বিক্রি করে সেটা হচ্ছে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি। গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি এর বিষয়ে কখনো যদি প্রশ্ন করেন, আমি ডিটেলসে বলবো যে ব্যাংক থেকে কেন নেওয়া উচিত নয় একটা মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স। এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আমি পরে করব, কারণ এই বিষয়ে আমি সাবধান করে দিচ্ছি যে ব্যাংক থেকে নিলে আপনার ক্লেমের দিকে খুবই সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। এইটা মনে রাখবেন। আর আপনার যদি প্রশ্ন থাকে আমি পরে এই বিষয়ের উপর আলোচনা করব। আর কারণ অনলাইন দেখুন, আপনি একটা বাউন ডেকে বিয়ে করছেন, দেখা গেল যে আপনার সামনে বাউন বসে রয়েছে, আপনি মন্ত্র পড়ছেন, আপনি কি করছেন সেই অনুযায়ী আপনি বিয়েটা করছেন। বাউন নাপিত বসে রয়েছে, বিয়ে করছেন। কিন্তু ধরা যাক আপনার বাউন হচ্ছে ভিডিও কনফারেন্সে মন্ত্র বলছে আর আপনি বিয়েটা করছেন। মন্ত্র বলছে, আপনি বলছেন মালাটা পড়ুন, এইভাবে মালা পরান, এইভাবে সিঁদুর তুলুন। তাহলে বিষয়টা কি হবে, দেখা যাবে যে আপনার যে বিয়ের প্রতি যে যে একটা ঐক্যবদ্ধতা বা সামাজিকতা, বা আপনার যে বিয়ের প্রতি যে একটা সামাজিক যে কালচারটা থাকে, সেইটা সেই ফিলটা অনুভবটা আপনি করতে পারবেন না। সেরকমই আপনি যদি একটা মেডিকেল ইন্স্যুরেন্স আপনি যদি কোনো অনলাইনের থ্রুয়ে নেন, আপনার সেরকম অবস্থা হতে পারে। কারণ সকলেই এখন অনেক গ্রামের অধিকে মানুষ আছে, অনেক সাধারণ মানুষ রয়েছে যে একটা মেল অবধি করতে পারে না। আমি কি করে তাকে বলতে পারি যে আপনি অনলাইন থেকে মেডিকেল ইন্স্যুরেন্স নিন? হ্যাঁ, শহরের লোকেরা একটু স্মার্ট, তারা অনলাইন থেকে অনেক বিবেচনা করে, বুদ্ধি করে, তারা পার্ট টু পার্ট পয়েন্ট তারা সবকিছু জানে। হ্যাঁ, ওই জন্য আপনি অ্যাডভাইজার কাছ থেকে নেবেন, নিলে সব থেকে বেটার। আর মোটামুটি কোথায় নেবেন, কি করবেন করবেন না সেটা বিষয়টা আলোচনা করলাম, এর সুবিধা কি কি ছিল সমস্ত আলোচনা করলাম। আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না। সো আমি চন্দ্রকান্ত মালিক, আমি একজন ইন্স্যুরেন্স এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমি ছিলাম ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা একটা কমেন্ট, একটা লাইক, শেয়ার করে যাবেন।